ছেলে হারানো রিঙ্কুর পাশে দাঁড়ালেন কুণাল, সমবেদনা দিলেন দিলীপকে, সমালোচকদের জানোয়ার তকমা। সদ্য বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে, তরুণ আইটি কর্মী সৃঞ্জয় দাশগুপ্তের আকস্মিক মৃত্যু রাজ্য রাজনীতি এবং নাগরিক মহলে শোকের ছায়া ফেলেছে। গত মঙ্গলবার নিউটাউনের ফ্ল্যাট থেকে সৃঞ্জয়ের দেহ উদ্ধারের পর থেকে মা রিঙ্কু মজুমদার এবং সদ্য বিবাহিত স্বামী দিলীপ ঘোষ দুজনেই গভীর শোকে কাতর। এই চরম দুঃখের মুহূর্তেও সোশ্যাল মিডিয়ায় কিছু নেটাগরিক রিঙ্কু মজুমদারকে কড়া আক্রমণ করছেন, এমনকি তার ব্যক্তিগত জীবন এবং বিয়ে নিয়েও কুরুচিকর মন্তব্য করছেন। মাঝে মাঝে দিলীপ ঘোষও সেই আক্রমণের শিকার হচ্ছেন। এই অমানবিক এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের পাশে দাঁড়িয়েছেন তাঁদের রাজনৈতিক বিরোধী তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে এই সোশ্যাল মিডিয়ার আক্রমণকারীদের কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি লিখেছেন, পুত্রশোকে কাতর রিঙ্কু মজুমদারকে আন্তরিক সমবেদনা জানাই। দিলীপ ঘোষকেও জানাই সমবেদনা। রাজনৈতিক মতপার্থক্য আলাদা, এটা এক পরিচিত হিসেবে মানবিক কর্তব্য। সৃঞ্জয়ের মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়ে নানা সূত্রে খবর আসার কথা উল্লেখ করে তিনি বলেন, নানা সূত্রে খবর আসছে, তাতে আর যাই হোক দিলীপবাবু বা রিঙ্কুদেবীর কিছু করার ছিল না। তিনি সোশ্যাল মিডিয়ার অমানবিক আক্রমণকারীদের তীব্র নিন্দা করে বলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু জানোয়ার যেভাবে এ নিয়ে পুত্রহারা রিঙ্কুকে আক্রমণ করল, তাতে স্পষ্ট, হাতে আধুনিক ফোন থাকলেই সমাজের সবাই সভ্য হয় না। বুধবার সকালে পুত্রশোক বুকে নিয়ে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ইকোপার্কে রোজকার মতো ব্যায়াম করলেও তাঁর মনমরা ভাব স্পষ্ট ছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্টের অপেক্ষার কথা বলেন এবং সৃঞ্জয়ের বন্ধুদের সাথে থাকা তার আগের ড্রাগের সমস্যা, কাউন্সেলিং এবং অফিসের ডাক্তারের দেখার কথা উল্লেখ করেন। তিনি বলেন, হঠাৎ করে কেন হলো সেটা রিপোর্ট এলে বুঝতে পারব। তিনি এই ঘটনাকে আজকের যুবসমাজের মধ্যে নেশার কুপ্রভাবের নমুনা হিসেবে উল্লেখ করে অভিভাবকদের দায়িত্ব সম্পর্কে সতর্ক করেন। এই কথাগুলো তিনি নিজে মুখে